শুভ সকাল বন্ধুরা, নমস্কার বন্ধুরা। চলে এলাম রান্নাঘরে বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব। প্রথমে সকালবেলার জলখাবারের জন্য আর কি আমের চাটনিটা হবে। এটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর কি কাঁচা। তো আলুটা করে নিব সিঙ্গারার জন্য। এখানে রসুন আর আদা আছে, চিলি ফ্লেক্স আছে, আর আটাটা এখানে মেখে রেখেছি। কেমন মেখে রেখেছি সেটা দেখাচ্ছি বন্ধুরা। এভাবে মেখে রেখেছি। এই নিয়ে বন্ধুরা যে সকালবেলা নাস্তাটা শুরু করবো, তারপরে দুপুরের রান্নাটা। তো বন্ধুরা পাঁচফোড়নটা ফোড়ন দিলাম। পাঁচফোড়নটা ফুটে উঠুক। পাঁচফোড়নটা ফুটে ওঠার পরে রসুন আর আদাটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হওয়ার পরে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব বন্ধুরা। কথাটা তো বলি শেষ করে দিছি বন্ধুরা, কিছু বাকি রয়েছে বন্ধুরা। এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করবো আর কি। এইটা বন্ধুরা অনেকটা নেড়ে ছেড়ে দিয়েছি বন্ধুরা। নেড়ে ছেড়ে সিঙ্গারার আলুটা হয়ে গেল বন্ধুরা। এবার সিঙ্গারার আলুটা নামিয়ে নেব। তারপরে আমি আমের আচারটা করবো, চাটনিটা করবো। এই যে শুকনো কড়িয়াটা আছে, কড়িয়াতে আমি একটু মিষ্টি জিরা দিয়ে দিয়েছি বন্ধুরা। এর বেশি আর কিছুই দিব। যতটা আম আছে তার ডবল চিনি দিয়ে দিয়েছি, সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুড কালার দিয়েছি বন্ধুরা। আমগুলাকে ভালো করে গেলে দেখো একবারে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এভাবে একদিন করে খাইয়ে দেখবেন বন্ধুরা, বারবার করবেন। এই চাটনিটা এতই টেস্টি হয়। আচার বলেন, চাটনি বলেন, বা জেলি বলেন, যেটাই বলেন, খুবই টেস্ট হয়। আর আমের একটা যে কাঁচা গন্ধটা আছে না, খুব সুন্দর একটা গন্ধ ওঠে। এবার বলুন বন্ধুরা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে না? এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে, বারবার খাবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা। এবার সিঙ্গারাগুলো তৈরি করি। তো সিঙ্গারা তৈরি করতে বন্ধুরা আমি তো দেখাইতে পারব না, মামুনি কাছে নেই। আর মামুনিকে ডাকাও সম্ভব না, কারণ একজনে এক কাজ করতেছি। পূজা আসছে, কাজ তো একটু বেশি থাকে, তো সেই হিসেবে একজনে এক কাজ করতেছি। তো আমি সিঙ্গারাগুলো আগে বানাই নিই, তারপরে দেখাই। একটা বেলে নিয়েছি, মাঝখান বরাবর কেটে নেব। এটা বন্ধুরা এক বেস করা হয়ে গেছে। এই বেস আমি তেলে ছেড়ে দেবো। চুলার আঁচটা কিন্তু একবার কমিয়ে রেখেছি। এই বেশ সিঙ্গারা হয়ে গেছে বন্ধুরা। এগুলো উঠিয়ে নেব। আরেক বেশ এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার দুইটা সিঙ্গারা করা দেখাচ্ছি বন্ধুরা। আমার মামুনি চলে আসছে তো পূজা দিয়ে, এবার দেখাইতে পারতেছি। এই যে ফাইসটা করলাম, পকেটটা করে নিলাম আর কি। তারপরে এই যে সবজি আপনার যেরকম ইচ্ছা, আপনি যদি মনে করেন যে আমি এই সবজি দিব না, আমি চিকেন দিব, তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ঢুকিয়ে দিলাম, একটু জল আবার এখানে দিয়ে দিলাম। বাস, এবার এটাকে ভালো করে টিপে ইয়ে করে দেবো। আরেকটা বাইস দিয়ে দিলাম, বাস সিঙ্গারা রেডি। এগুলো ভাজিয়ে নামালাম। আর এই বেসটা হয়ে গেছে, এখন এই বেসটা নামিয়ে নেব। তো বন্ধুরা টেবিলে নিয়ে আসলাম আর কি। এই আমের চাটনিটার সাথে সিঙ্গারাটা ভীষণ ভালো লাগে খেতে। একদিন খেয়ে দেখবেন, এভাবে ভালো লাগবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নমস্কার বন্ধুরা। এবার চলে আসলাম দুপুরবেলা রান্না। তো বন্ধুরা রান্নাটা হবে ইলিশ মাছ দিয়ে পোস্ত দিয়ে, আর ডালটা আগেই করে রেখেছি। আর এই ইলিশ মাছটা নোয়াখালী থেকে আসছে, আমার ছেলের এক বন্ধু পাঠাইছে বন্ধুরা। তো এখন ইলিশ মাছটা আগে কেটে টেটে নিয়ে আসি, তারপরে রান্নাটা শুরু করবো আর কি। বস্তুটা নিয়ে নিলাম পাটাতে, তারপরে ওই ইয়েতে একটু। তো বন্ধুরা হাসির কারণটা পরে বলবো, এখন বেটে নিয়ে ওই যে একটু চিনি দিয়ে দিয়েছি, আর একটু জিরের গুঁড়া দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আছে। এটাকে প্রথমে বেটে নিই। মামনির সাথে হাসতেছি বন্ধুরা, মামনি সব চিনি ফেলে দিয়েছি, তো বললাম যে চিনিগুলো ধুয়ে নাও, ওই জন্য হাসতেছি। মাছটা এখনও কাটিনি বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে। এবার মশলাটা কষানো দিয়ে তারপর মাছটা কাটতে যাবে। এই যে তেলটা বসিয়ে দিলাম, বাটা মশলাটা প্রথমে ছেড়ে দিলাম। আর এটার সাথে সাথে বন্ধুরা এখানে নুন, হলুদ, লঙ্কা সব একসাথে দিয়ে দিব। একটু জল দিয়ে গুলে দিচ্ছি। এর মশলাটা কষানো হয়ে থাকুক, এ ফাঁকে মাছটা কেটে নিয়ে আসি। মামনি মশলাটা কষিয়ে এখানে রেখে দিয়েছে বন্ধুরা, আর মাছটা কেটে নিয়ে আসছি। মাছে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, একটা কড়াইয়া বসিয়ে দিলাম। অল্প করে তেল দিব, বেশি দিব না। তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই তো বন্ধুরা মাছের এক পিঠ ভাজবো, অন্য পিঠ কিন্তু আমি ভাজবো না। তো এক পিঠ ভাজার কারণ হচ্ছে একটু ভালো সেন্ট জন্য আর কি। এবার ওই যে
মশলাটা দিয়ে দিই। আস্তে আস্তে হবে, চুলার আঁচটা কমিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে ঢাকাটা দিয়ে রাখবো বন্ধুরা। বলুন তো বন্ধুরা, আর কিছু লাগবে? তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন তো বন্ধুরা, কত মিশ হয়েছে পিসে মশলাটা। এভাবে মশলা পিসে যদি রান্না করেন না, বেশ মজা হয়। আমার পান মুখে আছে তো, কথাটা একটু এলোমেলো শোনাচ্ছে আর কি। মাছ রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। কার কার খাইতে ইচ্ছে করতেছে বন্ধুরা বলুন তো। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আর এর সাথে সাথে বন্ধুরা, আজকে রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আর ডাল, এটা দিয়ে আজকে যথেষ্ট ভালো খানা হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।